নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। এখন বাজে সকাল 9:30 বেজে গেছে, 10টা বাজেনি এখনো। আর আজকে দেখো প্রচণ্ড ঠান্ডাও পড়েছে আর রোদ ওঠেনি, সব থেকে বড় কথা। কাল পরশুদিনকে এখানে বৃষ্টি হয়েছিল আর গতকাল ভালোই রোদ উঠেছিল। আর আজকে এখনো পর্যন্ত দেখো রোদের নাম নেই, আর তেমনি হাওয়া দিচ্ছে। দেখো গাছগুলোর পাতা কীরকম দুলছে, তেমনি হাওয়া দিচ্ছে আর তেমনি কনকনে ঠান্ডা। আর তন্নির আজকে ম্যাথ এক্সাম আছে, তো তন্নি বেরিয়ে গেছে। এবার আমার বাদবাকি যা টুকটাক কাজগুলো, সেই সব কাজগুলো করব। চলো নিচে যাই, অনেক কাজ বাকি আছে। সকালবেলা তন্নির বাবা অফিসে বেরিয়েছে, তন্নি তারপর খেয়ে গেল। মোটামুটি ভাত তরকারি করেছি, কিন্তু ঠান্ডার মধ্যে সকালবেলা সকলের ভাত, মানে আমাদের সবার ভাত করিনি, ওদের দুজনের মতো করে দিয়েছি। সুতরাং ভাতটা আবার করব। ওদের দোতলাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। চলো তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। কিন্তু এই দেখো রং টং করে সব কমপ্লিট, কিন্তু এই বাথরুমের দরজাটা এখনও হয়নি। একটা আছে এই ঘরে, একটা অ্যাটাচ বাথরুম আছে, সেইটার দরজাটাও হয়নি। আর এই ঘরের দেয়ালটা কি সুন্দর করেছে দেখো, এই দেখো। সব থেকে ভালো লেগেছে এই জিনিসটা আমার। চলো, কিন্তু আমার ওপেন কিচেনের অবস্থা দেখো কি ময়লা। ওইখানটা চিমনির জন্য একটা হোল করেছে। কলটা খুব ভালো করেছে, ঘোরা নিয়ে যাচ্ছে। ভালোই দরজাগুলো এনে রেখে দিয়েছে। এই দেখো, এই একটা দরজা, এই একটা দরজা। ভালোই ঠান্ডা লেগেছে আমার, মাথাটা যা যন্ত্রণা করছে। মাথা যন্ত্রণার ওষুধ খেলেই হয়, কিন্তু এই কথায় কথায় ট্যাবলেট খেতে আমার একদম ভালো লাগে না। তো চলো একটুখানি, খাওয়া হয়নি সকাল থেকে কিছু, আগে কিছু খাই, খেয়ে দিয়ে তারপরে করব, একটু ভেপার নেব। আর একটা নিরামিষ তরকারি করতে হবে। সকালে যা করেছি অল্প অল্প করে আছে। এবার মেয়ে তো দুপুরে চলে আসবো, ফার্স্ট হবে পরীক্ষা, তো মেয়ে এসে খাবে, আমরাও খাবো। তো সেই কারণে আর একটা তরকারি করি, তারপর যদি একটু থাকে। কালকে ধুনো দিয়েছিলাম, ধুনোটা এখানে রয়ে গেছে। আজকে জামা কাপড় মেলবো কি, যা ঠান্ডা, রোদ ওঠেনি, কি জানি শুকোবে কিনা। আজকে একটু ড্রায়ার করে মেলি। আর রোদ না উঠলে আরও বেশি ঠান্ডা লাগে। হোক এটা, তারপর ছাদে মেলে দিয়ে আসবো। চলো কাজ সেরে নিয়ে এক এক করে, দেখতে দেখতে সময় চলে যাবে। চলে এলাম রান্নাঘরে। আর একটা তরকারি করবো ভাবলাম, তার আগে দেখলাম পালং শাকটা আছে। তো ভোরবেলা আর অত তাড়াতাড়ি শাকটা করা হয়নি, তো পালং শাকটাও করে নিই একেবারে। একটু সবজি ভেজে নিলাম পালং শাকের জন্য। এমনিতে আমি বেগুন খাই না, অ্যালার্জি আছে বলে, কিন্তু একটু শাকে চচ্চড়িতে একটু বেগুন না দিলে ভালোও লাগে না, একটু মাখা মাখা হয় না। কুমড়ো বেগুন এগুলো না দিলে, তাই দিয়েছি বেগুন। তো এক্ষেত্রে খেয়ে নিতে হয়, কিছু করার নেই। কিন্তু এমনি বেগুন ভাজা, বেগুন পোড়া এগুলো আমি আর খাই না। চলো শাকটা হোক। এখানে নুন, হলুদ, মিষ্টি সব দিয়ে দিয়েছি। আর লঙ্কা বলতে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি।
একটা বাটিতে একটু বেসন নিলাম আর এর মধ্যে দিয়েছি একটুখানি আদা আর দেবো এর মধ্যে একটুখানি নুন, একটুখানি পরিমাণ মতো অল্প করে একটু হলুদ দিলাম, একটু কালো জিরে দিলাম, একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম আর একটু ধনেপাতা কুচিয়ে দিলাম। এবার এটাকে একটুখানি জল দিয়ে একটু ভালো করে গুলিয়ে নিই। কী করবো বলো তো, বেসনের ধোকা করব, যেমন ডালের ধোকা করে। এদিকে শাকটাও দেখো হয়ে গেছে, একটু জল জল আছে, জলটা একটু মরুক, তারপরে আমি নামাবো এটা। আর এখানে একটা বাটিতে নিয়েছি নুন, হলুদ আর হচ্ছে লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর আদা বাটা। আর এটা তো নিরামিষ, পেঁয়াজ রসুন হবে না। এটা একটা মশলার মতো করে রাখলাম। আর এই দেখো বেসনের গোলাটা করবো একটু বেসনের ধোকা। শাকটা হয়ে গেছে, তো শাকটা নামিয়ে দিই। কড়াইতে একটুখানি তেল দিয়ে পুরো বেসনটাই এর মধ্যে দিয়ে দিলাম। দেখো এবার একটু চাপা দিয়ে রাখি, বেশিক্ষণ না, 2 মিনিট পরে চাপাটা খুলেছি। এবার এটাকে উল্টে দিই। এই দেখো পুরোটা একটা গোটা একটা কি সুন্দর বড়া হয়ে গেছে না। এটাকে এবার পিস পিস করে কাটবো, কেটে ভাজা তো মোটামুটি হয়েই গেছে তেলে, আর ভাজতে লাগবে না, তারপর তরকারি করব এটার। এখানে কড়াতে ওই যে মশলাটা করে রাখলাম, একটুখানি জিরে আর ফোড়ন দিয়ে এর মধ্যে ওই মশলাটা দিয়ে দিলাম। আর একটু আলু সেদ্ধ করা ছিল ওটা দিয়ে একটু কষিয়ে নিলাম। এবার দেখো এই যেগুলো কেটে রেখেছি, তবে ছুরি দিয়ে কাটাটা ঠিক হয়নি, একটু এবড়ো খেবড়ো হয়ে গেছে। ওই যে ধনে পাতাগুলো আছে তো, পাতাগুলো আটকে আটকে যাচ্ছিলো, যে কারণে প্লেনটা হয়নি। আর জিনিসটা গরমও ছিল, তাড়াতাড়ি করে করতেও পারিনি। তো চলো অল্প একটু জল দিয়ে দিই। আলু তো সেদ্ধই করা আছে, বেশি আলু আর দিইনি এর মধ্যে। এবার একটু চাপা দিয়ে দিই। 5টা মিনিট ফুটলো, দেখো। আর এটা একটুখানি মানে বেশি জল দিলাম না, একটু ঘন ঘনই রাখলাম। এর মধ্যে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি আর একটু ঘি ছড়িয়ে দিলাম। চলো আজ এখানেই শেষ করি, দেখা হবে আবার আগামীকাল। আর বলো হ্যাঁ কেমন হয়েছে বেসনের ধোকা। চলে এলাম আবার পরের দিন, তার সঙ্গে জানাই সুপ্রভাত। আর এখন কটা বাজে বলো তো, 9টার মতো বাজে। আর এখানে মেয়ের জন্য একটুখানি ব্রেকফাস্ট বানাচ্ছি। আজ আর মেয়ের পরীক্ষা নেই, আজকে একটু ছুটি আছে। তো এই জন্য গতকাল হলো ম্যাথ, আর আবার আগামীকাল আছে ফিজিক্যাল সায়েন্স। তো সেই কারণে আজকে ছুটি আছে, আজকে বাড়িতেই আছে। সুতরাং সকালে রান্না করি না, আর ওর বাবাও যেহেতু অফিসে লাঞ্চ করবে, সেই কারণে সকালে রান্না করিনি, শুধু বাবাকে টিফিনটা করে দিয়েছি। আর মেয়েকে এই টিফিনটা দেব, দিয়ে তারপর একে একে ঘরের কাজ সারবো। আজকে একটুখানি আলস্যতা লেগে গেছে। অন্যদিন মেয়ে পরীক্ষা দিতে যায়, এখানে ভাত বসিয়ে দিয়েছি আমার মেয়ের আর শাশুড়ি মায়ের জন্য। আর এখানে ডাল সেদ্ধ বসিয়েছি, এর মধ্যে একটু কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ ছড়িয়ে দিলাম, একটু কাঁচা সর্ষে তেলও দিয়ে দেবো। এই ডালটা না মেয়ে খুব ভালোবাসে, ওই জন্য মুসুর ডাল ফোড়ন দিয়ে যত না করি, আমি এইভাবে একটু বেশি করার চেষ্টা করি। আসলে বাড়ির বাচ্চারা যেটা ভালোবাসে, আমরা মায়েরা চেষ্টা করি যে সেটাই একটু করি। তো যেটা বলছিলাম, মেয়ের যেহেতু পরীক্ষা নেই, ও যেহেতু বাড়ি আছে, আমারও আলস্যতা লেগে গেছে। অন্যান্য দিন কত কাজ হয়ে যায়, মেয়ে বেরোবার আগে কিছুটা রান্না হয়ে যায়। এখানে ফ্রিজ থেকে মাছটা বার করে রেখেছি, আর মেয়ে বেরোবার আগে আমার ঘরও মোছা হয়ে যায়। হয়ে গেছে, ডালটা নামিয়ে দিই। হ্যাঁ, নর্মাল ডেজেও স্কুলে গেলে তখন আর অত কাজ হয় না, কিন্তু পরীক্ষার কটা দিন আর বাসি ঘরে তো বার করি না, তো সেই কারণে সবই হয়ে যায়, মোটামুটি বেশিরভাগ কাজটাই হয়ে যায়। আর আজকে একটু আলু কাঁচকলা দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে উপরে একটু ধনেপাতাও দিয়ে দিয়েছি, দিয়ে পাতলা করে একটা মাছের ঝোল করলাম। ডাল, মাছের ঝোল, আর গতকাল পালং শাক করেছিলাম, সেই পালং শাক রয়ে গেছে। তো যাই হোক, মোটামুটি মাছের ঝোলটা হলেই হয়ে যাবে রান্না।
দেখো রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি। রান্না হয়ে গেলে আগে রান্নাঘরটা পরিষ্কার করলে মনে যেন একটু শান্তি আসে। এখানে বাসনও মাজা হয়ে গেছে। ওখানে মাকে আজকে খেতে দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি দিয়ে দিয়েছি। টিভি দেখতে দেখতে মা খাচ্ছে। আর মেয়েকে বললাম খেয়ে নিতে, তো ও বললো এখন খাবো না, একটু স্নান করে এসেছে, এসে আবার একটু পড়তে বসেছে। বললো কিছুটা আগে একটু পড়ে নিই, কারণ ভাত খেলে না তখন একটু মনে হয় একটু আলস্য লেগে যায়, একটু ঘুম ঘুম ভাব এসে যায়। ওই জন্য বললো কিছুটা পড়ে নিয়ে তারপর ভাত খাবো। আর আজকে রোদটা কি ভালো হয়েছে দেখো। আমি বেশ অনেক কাচাকুচি করেছি আজকে, ছাদে মেলেও দিয়েছি, আর আশা করি শুকিয়েও যাবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। আবার দেখা হবে আগামীকাল। আগামীকাল তো তন্নির জন্মদিন, সুতরাং আগামীকাল সকাল থেকে একটু ব্যস্ত থাকব। তবে কি জন্মদিন হলেও মেয়েটার পড়েছে পরীক্ষা, তো যাই হোক, ও পরীক্ষা দিয়ে এসেই না হয় আমি যা রান্না করব সে সমস্ত খাওয়া দাওয়া করবে। আর 1টা বেজে গেছে, তো জানলাগুলো এবার আস্তে আস্তে দিয়ে দিই, কারণ খুব মশা ঢুকে যায় শীতকালে। তো চলো আজকের মতো আসি, তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে। আর তোমরা সবাই খুব ভালো থেকো। টাটা।